আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখেন, এখানে আমি আজকে চাপটি বানাবো। তো এটা হলো স্বাস্থ্যকরভাবে সুস্বাদু খেতে দারুণ মজার একটা চাপটি হবে। তো এখানে দেখেন আমি পেঁয়াজ কেটে নিলাম মাঝারি সাইজের 2টি, আর কাঁচামরিচ কেটে নিলাম একটু বড় সাইজের 3টা, আলু কেটে নিলাম ছোটো ছোটো 2টা, আর পটল কেটে নিলাম 3টা। এখানে লবণ দিয়ে নিব পরিমাণ মতো। আপনার সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নিব, সামান্য, বেশি না। চাপটিতে বেশি হলুদের গুঁড়া ভালো লাগবে না, সামান্য একটু মানে কালার আসার জন্য। আর যেহেতু একটু ঝাল ঝাল খাবো, তো একটু মরিচের গুঁড়া দেই। আমার এখানে মরিচের গুঁড়ার কালারগুলো যেন কেমন হয়ে যায়। আর দিব সরিষা তেল। দিয়ে নেব একটা ডিম, যাতে একদম সব কিছু মানে এক নাস্তার ভিতর সব পুষ্টি পাওয়া যায়। খাবে না? তো না, রুটি না, চাপটি বানাবো। তো আমি এটা একটা হ্যান্ডের সাথে মানে এটা একটু নেড়ে নিব। সবাই বাচ্চারাও খাবে। আর আমি এখানে তেল দিয়ে নিব, সরিষা তেলটা দেওয়া হয় না এখনও। তো এখানে সরিষা তেল দিয়ে নেব, মানে রুটি বানানোর ঝামেলাও লাগলো না আপনার, দেখা যাবার পুষ্টিকর একটা নাস্তাও পেয়ে গেলেন সকালবেলা। বাচ্চাদের নিয়ে খুব সহজে এরকম পুষ্টিকর একটা নাস্তা খাওয়া যায়। আর যদি কেউ ভাবেন যে না এটা খাবেন কি দিয়ে, ডিমটাই করবেন, তাহলে ডিমটা আলাদা রাখবেন। তবে আমি যেহেতু একসাথেই করতে চাই, কারণ আমার বাচ্চারা, হ্যাঁ আচ্ছা সবই রেখে দেবো। আব্বা যাও, স্কুলে যাও, সব রেখে দেবো, চাপটিও রেখে দেবো। তো আমি পানি দিয়ে নিব। খুবই মজার, এরকম বানালে কার কাছে না মজা লাগবে বলেন? আমার ছেলে স্কুলে যাবে, বলে গেছে জামু আমার জন্য চা রেখে দিও আর কি। তোর জন্য তো আমি রেখে দিব, চাপটি রেখে দিব, চা রেখে দিব। ও এখন সকালবেলা শুধু রুটি খেয়ে, মানে রুটি বলতে বাজারের যে বনরুটি সেগুলো খেয়ে গেছে, ক্রিম ক্রিম দেওয়া, ওগুলো ভালো না তো একটা, কিন্তু তারপরে কি করব, সকালবেলা উঠতে পারি না। তো এই জন্য ভাত আছে গতকালকের, মাছ আছে, কিন্তু খাবে না। তো একবারে না খেয়ে যাওয়ার সাথে কিছুটা খেয়ে যাওয়া ভালো। দেখেন দেখতেই কতটা মাশাল্লাহ মাশাল্লাহ, মানে একদম খুবই সুন্দর হয়েছে কালারটাও। এভাবে গোলাটা একটু সুন্দর করে করবেন, তাহলে এই চাপটিটা খুবই মজা হবে। মানে সবজি চাপটি বাচ্চারা অনেক সময় দেখা যায় সবজি খেতে চায় না। সেই ক্ষেত্রে আপনারা যা যা বাসায় সবজি আছে, মানে আলাদা কিছু না, আপনার বাসায় যা যা সবজি আছে সেগুলো আপনারা এইভাবে একটু মানে করে দেখতে পারেন যে বাচ্চারা খায় কি না। কারণ এটা খুবই মজার একটা নাস্তা। তো এই নাস্তাটা মানে সকালে এটা নাস্তাটা করতে পারেন, বিকালবেলা করে দিতে পারেন বাচ্চাদের, ওরা খাবে, ইনশাল্লাহ খাবে। তা আমি একটু লবণ দেখে নিব এখন। তাহলে ঠিক আছে লবণ, যেহেতু সব কিছু মানে আসলে সত্যি কথা যে এটা এত বেশি মানে আটাটাই, কাঁচা আটাটাই আমি একটু লবণ দেখলাম, তা দেখলাম যে সেই লেভেলের মজা হয়েছে। তো এটা ভাজি, মানে আরও যদি ভাজি তাহলে এটা কতটা মজা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তবে চুলার আঁচটা একেবারে কমায় দিবেন, তা না হলে এই যে তরকারিগুলো দিছি এগুলো কিন্তু সিদ্ধ হতে যাবে না। আঁচটা কমায় দিয়ে একদম এইভাবে ঢাকনা দিয়ে দিতে হবে। তাই এখন ঠান্ডা মাথায় এটা সিদ্ধ হবে। এদিক দিয়ে চালেন জাসারাত স্কুলে যাচ্ছে, মানে জাবের মাদি স্কুলে যাচ্ছে, যে জাবের মাদি রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো আমার জাসারাত শোনা একদম মানে পাগলামি করতেছে, সেও যাবে, মানে মুখ ঠুক কালো করে আমার কোলে আসে না, আমার সাথে কান্নাকাটি করতেছে। পরে একদম মানে খারাপ অবস্থায়, আর মুখ ঠুক কালো করে রয়েছে। তো ওর বাবা আবার ওরেও নিয়ে যেতেছে রেডি করে। তো স্কুলে গেলে মানে এই দুইজনরে নিয়ে যাওয়া লাগবে। এবং কি আমার মেজো ছেলেটা এত পাগল, মানে ওর সাথে গেলে ওর বাবার বসে থাকা লাগে আর কি স্কুলে। আমার বড় ছেলেটা এমন করে নাই, বড় ছেলেটা অনেক লক্ষ্মী ছিল, ওর সাথে বসে থাকা লাগতো না। কিন্তু মেজোটা একদম মানে পাগলামি করে, ওর সাথে ও যতক্ষণ স্কুলে থাকবে ততক্ষণ ওর বাবার বসে থাকা লাগবে। স্কুলে যাও আব্বা, আচ্ছা যাও, আল্লাহ হাফেজ। এবারে সাইডে দিও, বাবুরে আইয়ে নাস্তা খাইবে, যার সাথে এসে নাস্তা খাইবে। তুমি ক্লাস করো, তোমার বাবা চলে আসবে। না না না, আমার চাপটির কি অবস্থা এখানে। মাশাল্লাহ, সেই লেভেলের কালারটা আসছে, সেই দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার, এমন সুন্দর একটা ঘ্রাণ আসছে। দেখেন তৈলটা যেহেতু আমি ভিতরেই দিছি, আলাদা তৈল দেওয়া লাগে নাই,
এবং চাপটিটাও দেখেন আমি একটু উল্টে দিলাম, ওই সাইডটা একটু ভালো করে হোক, কারণ যেহেতু তরকারি দেওয়া তো সবজি দেওয়া যেহেতু, তো সবজিটা একটু ভালো করে না হলে তো আমার খেতে ভালো লাগবে না। এটা ঢাকনা দিয়ে ভাজতে হবে, তা নাহলে কিন্তু এটা মানে সিদ্ধ হবে না তরকারি। তো এই যে ঢাকনা দিয়ে মিডিয়ামের চেয়ে কম হিটে দিতে হবে এই চুলার তাপটা, কারণ তা নাহলে এটা সিদ্ধ হবে না, খেতেও মজা লাগবে না। তো এই জন্য একদম মিডিয়ামের চেয়ে কম হিটে দিবেন, কম হিটে দিয়ে খুব সহজে এই চাপটিটা ভেজে নিতে পারেন। খুব তো দেখেন সেই লেভেলের একটা মানে মজাদারই হয়ে গেছে, দেখেন খুব বেশি মজার হবে এটা, বোঝাই যায় দেখতে। দেখেন এটা গরম গরম খেলে খুব বেশি মজা হয়। ভাবতেছি ওগুলো করে আসলে ভেজে দিব নাকি। তো এখানে দেখেন খুব সহজে এইভাবে আপনারা এই চাপটিটা বানিয়ে নিতে পারেন, মানে খুবই মজা এবং লোভনীয় এই নাস্তা। সাথে যদি 1 কাপ চা হয় এরকম, আর কি লাগে। তো আমি চাটা একটু রেডি করে নিতেছি। একদম ঠিক আছে, পারফেক্ট। তো এখন আমি খেয়ে দেখি এটা চা দিয়ে খেতে কেমন লাগে। মাশাআল্লাহ, এটা তো খালিই মজা, অনেক বেশি মজা। বাচ্চারা যদি খায় একটু চিনি দিয়ে দিতে পারেন, তো দারুণ। ঝাল ঝাল চিনি সব কিছু দিয়ে বানানো দারুণ। একটু চিনি নিয়ে নিই, মানে ঝাল সাথে একটু মিষ্টি, সেই লেভেলের মজা। ঝালের সাথে মিষ্টি খেতে সেই লেভেলের মজা। এখন দেখুন দারুণ মজা। তবে আমার একা একা খেতে হচ্ছে, দুঃখের সহিত বলতেছি। জাবেরকে নিয়ে ওর বাবা মানে স্কুলে গেছে, তো যাশা তোর বাবার সাথে চলে গেছে। দেখেন আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে, আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে। তো ওদের নিয়ে ওর বাবা যেহেতু স্কুলে গেছে, আমি একা একাই নাস্তা। দেখেন রংচাটা, কালারটা মাশাআল্লাহ, মানে রং চায়ের কালারটা সেই লেভেলের। রং চা মানে রং চাই, দারুণ একদম পারফেক্ট। দারচিনি যার কারণে চায়েও একটা ঝাল ঝাল ফ্লেভার আসতেছে, খুব বেশি মজা। সাথে আদার একটা ফ্লেভার আসতেছে, খুব বেশি মজা হয়েছে। চাটাও মজা করে খেতে আছে। আমি আজকে আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জান্নাত স্বপ্নর সাথে থাকবেন। সবাই জান্নাত স্বপ্নর সাথে সবসময় ভালোবাসা দিয়ে ফেসবুক এবং ইউটিউব 2 জায়গার বন্ধুরাই একদম ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।